এ বিচ্ছি আমার জুতাটি পরিষ্কার করে দে তো। হ্যালো বাবা, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি চলে এসো। কয় টাকা হইছে রে? ম্যাম 40 টাকা হইছে। সাইম তুমি? হ্যাঁ আমি। তার আগে বলো উনি কে? উনি, ওনাকে চিনি না আমি। আপনি কে? একদম মিথ্যা কথা বাবা, আম্মু একদম মিথ্যা কথা বলছে। এই লোকটা আমার বয়ফ্রেন্ড। রাফিয়া, এসব আমি কি শুনতেছি? তার মানে তুমি আমার মেয়েকে বাসায় রেখে তুমি দিনের পর দিন অন্য একটা পরপুরুষের সাথে ঘুরে বেড়াও, পার্কে যাও? ছি 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 ছি। আজকে যদি আমার মেয়ে মুচি সেজে এখানে না বসতো তাহলে তো তোমাদের এই রূপটা আমি দেখতে পারতাম না, তোমার এই নোংরামিটা আমি ধরতে পারতাম না। ছি, আমার লজ্জা হচ্ছে যে তুমি আমার স্ত্রী। যাই হোক, সত্য ঘটনা যেহেতু আমি জেনে গিয়েছি তুমি আমাকে রেখে অন্য একটা পরপুরুষের প্রতি আসক্ত হয়েছো, সো তোমার সাথে আমি আর সংসার করছি না। আম্মু চলে এসো। সাইম ছি রাফিয়া, ছি। তুমি তোমার ঘরে একটা ছোট মেয়ে, তোমার স্বামী রেখে তুমি আমার মতো একটা পরপুরুষের সাথে প্রেম করেছো, আমাকে তুমি ধোঁকা দিয়েছো, তুমি মিথ্যা বলে আমাকে পটিয়েছো। আমি আর তোমার সাথে থাকতে চাই না। তোমার মতো একটা ছলনাময়ী নারীর সাথে আমি এক মুহূর্তও সম্পর্ক রাখতে চাই না। আমি চলে গেলাম।